আজকের এই মজার মজার লোভনীয় খাবারের পেছনের গল্পটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের দিনটি হচ্ছে শুক্রবার। শুক্রবারে আমাদের একটু স্পেশাল রান্নাবান্নার আয়োজন চলছে। স্পেশাল বলতে আমাদের পরিবারের সবাই একসাথে যেন লাকড়ির চুলায় রান্না করে খেতে পারি, সেজন্য কিন্তু আমাদের এখানে একটা চুলাও বসানো হয়েছে। চুলাটা বসানো হয়েছে আমাদের বাসার চারতলায়, যেখানে আমাদের এখনও ফ্ল্যাট করা হয়নি। চারিপাশ দেয়ালে ঘেরা আর জানালাগুলো খোলা, আর ভিতরটা একদমই ফাঁকা, যেখানে আমরা মনের ইচ্ছা মতো পিকনিকের মতো আয়োজন করতে পারি আর কিছুটা গ্রামের ফিলও নিতে পারি। তো এখানে কিন্তু বিশাল বড় সাইজের একটা হাঁড়িতে খিচুড়ি রান্না করা হয়েছে কিছু সবজি দিয়ে। খিচুড়ি মূলত একটা লোভনীয় খাবার, এটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। সাথে এখানে মুরগির গিলা কলিজা গলা ঠ্যাং এগুলো ভুনা করা হয়েছে। আর এখানে বড় এক হাঁড়িতে গরুর মাংস রান্না করা হয়েছে। সাথে তো ছিল লোভনীয় স্বাদের 2 রকমের ভর্তা, শুটকির ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা। সব আয়োজন একসাথে করে নিয়ে সবাই কিন্তু এখানে খেতে বসে গেছি, একদম লাইন ধরে পাটি বিছিয়ে চাদর বিছিয়ে। এখন প্রথমেই কিন্তু আমার দেবর এসে বসে পড়েছে, বলছে যে ক্ষুধা লেগে গেছে, 3টা বেজে গেছে, তাড়াতাড়ি খাবার দাও। এখানে কয়েকজন একসাথে বসেছে। প্রথমে যারা বসেছে আমরা তাদেরকে সার্ভ করে দিয়ে আমরা কিন্তু পাশের এখানেই বসে পড়েছি। তো আমার শ্বশুর শাশুড়ি তো বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, ওনারা উপরে আসতে পারবে না, সেজন্য ওনাদেরটা কিন্তু বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা যারা খাওয়া দাওয়া করছি এর বাইরেও কিন্তু আমাদের বাসার আরও লোকজন আছে যারা বাসায় খাওয়া দাওয়া করছে। আমাদের বাসায় মূলত একই বিল্ডিংয়ে আমরা সবাই একসাথেই থাকি। যে কোনো প্রোগ্রামে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। এখানে আমি আমার হাজব্যান্ডকে কিছুটা ভর্তা দিয়ে দিয়েছি, আর এদিক থেকে ওনাদের কি লাগবে সেটাও দেখছি। এই ধরনের প্রোগ্রাম যখন হয় সবাই হাতে হাতে কাজ করা হয়, আর এটার যে একটা আলাদা আনন্দ, সে আনন্দটা কিন্তু বাসায় রান্নাবান্না করলে পাওয়া যায় না। তো এখানে গরুর মাংসও দিয়ে দিয়েছি। সবার শেষে কিন্তু আমিও বসে পড়েছি। সবার খাওয়া দাওয়া দেখে তো নিজেরও লোভ লেগে যাচ্ছে, তাড়াতাড়ি বসে পড়েছি একটা প্লেট সাজিয়ে। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি বেশি নিয়ে নিয়েছি, খেতে পারবো না, কিন্তু পুরোটাই খেয়ে ফেলেছি। এতটাই মজা হয়েছে, 2 রকমের ভর্তা ছিল, গরুর মাংস ছিল। তো আমি কিন্তু ঘিলা কলিজা খাওয়ার সময়ই পাইনি। এখানে ভাবি একটা হাড় নিয়ে খুব মজা করে খাচ্ছিল। তো আমি যখন ভিডিও করছিলাম উনি কিন্তু দেখতে পাইনি, সবার সাথে কথা বলছিল, তারপর দেখতে পেয়ে হেসে ফেলেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে করতেই ডাক পড়েছে সন্ধ্যার নাস্তার। যেহেতু ছোট দিন, বেলা কিন্তু খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। সন্ধ্যার নাস্তায় ছিল গরম গরম পেঁয়াজু ভাজা, আর এই পেঁয়াজু বানানোর দায়িত্বটা আমার ছিল, সেহেতু আমি সবগুলো বানিয়ে নিচ্ছিলাম এক এক করে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুন, লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি পেঁয়াজুটা মাখিয়ে নিয়েছি। তারপর কিন্তু গরম গরম ভেজে নিচ্ছি, একদম মুচমুচে করে ভেজে নেব। আর এই পেঁয়াজুটা কিন্তু আমি ভালোই বানাতে পারি, এটা খেতেও মজা হয়েছিল আর সবাই খেয়ে কিন্তু প্রশংসাও করেছিল। আমি নিজেও অনেকগুলো খেয়ে ফেলেছি। ছুটির দিন আসলে প্রায়ই আমাদের এই ধরনের অনুষ্ঠান করা হয়, আর এই অনুষ্ঠানের ভিডিওগুলো আপনারাও খুব পছন্দ করেন, সেই জন্য আর এডিটিংটা দেরি করে করলাম না। আমি এমনিতেও একটু আলসেমি করে সব ভিডিও জমিয়ে রাখি, এডিট করতে আমার একদমই ইচ্ছে করে না, ভয়েস দিতেও ইচ্ছে করে না। তাই আজকে আর আলসেমি না করে গরম গরম পেঁয়াজুর মতো গরম গরম ভিডিওটাও এডিট করে আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। আমার কিন্তু কথা বলতে বলতে এক বেচ পেঁয়াজু বানানো হয়ে গেছে, আমি আরও 2-3 বেচ ভাজবো। এদিক থেকে বড় আপা মুড়িটা মেখে নিচ্ছে। বুটটা বাসায় ভুনা করেছিল, আর সাথে এখানে আলুর চপ আর বেগুনিটা দোকান থেকে কিনে আনা হয়েছে। তো এগুলোকেই ভেঙে নিচ্ছিল হাত দিয়ে, গরম সেজন্য ধরতে পারছিল না। তারপর এখানে মুড়ি মাখাচ্ছিল, বোন মুড়ি মাখাচ্ছে, ভাই কিন্তু পাশে থেকে নিয়ে নিয়ে খেয়ে ফেলছে। এটা নিয়ে আমি হাসছিলাম। মুড়ি মাখানোর পরে কিন্তু আমি এখানে আর থাকতে পারিনি, আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম আমার পেঁয়াজুর দায়িত্বে। আমার ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা ফলো দিয়ে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।